আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ও আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি অনুমতি দেন তবে আমি ইতিকাফ করতে চাই। আমি ইতিকাফ করার জন্য আপনার অনুমতি ভিক্ষা চাইতেছি। এখানে আরো একটা কথা স্পষ্ট হইতেছে, খেয়াল করেন। লেখ আমল ফরজ ব্যতীত, খেয়াল করবেন, ফরজ ব্যতীত যেগুলো নফল মুস্তাহাব সুন্নাত আমল করতে হইলে কার অনুমতি লাগবে? খেয়াল করতেছেন? ধর্ম, আমাদের ধর্ম, ইসলাম ধর্ম স্বামীকে কতটা মর্যাদা দিয়েছে স্ত্রীর উপরে, খেয়াল করতেছেন? আমি প্রসঙ্গক্রমে বলি ফেলি, আজকে আমাদের সমাজ এত নিচ হয়ে গিয়েছে, এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, এত নিচু হয়ে গিয়েছে, অনেক স্ত্রীরা স্বামীকে মর্যাদা দেয় না। আসলে আছে স্বামী পুরা গোষ্ঠী কয়েক মিনিটের ভিতরে একবার উদ্ধার করে ছাড়ি দেয়, এরকম মহিলা আছে না নাই? আছে। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মুবারকে সুন্নাত ইবাদত করবেন, ইতিকাফ করবেন। আল্লাহর রাসূলের কাছে গেলেন, তার স্বামীর কাছে গেলেন, যে বলতেছেন প্রাণের স্বামী গো, ইতিকাফ করতে চাই, অনুমতি দেন। যদি আপনি অনুমতি দেন তবে আমি ইতিকাফ করব, নতুবা আমি ইতিকাফ করব না। আল্লাহর নবী সাথে সাথে ইতিকাফ করার জন্য অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ওনার বিছানাপত্র নিয়ে মসজিদের এক কোণার মধ্যে চলে গেলেন। মনে রাখতে হবে, তদানীন্তন সময়ে মসজিদের মধ্যে যায়া মহিলারা নামাজ পড়ার অনুমতি ছিল, কারণ আল্লাহর নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ আমার যুগ। ওই সময় একজন নারী, একজন মহিলা যত সুন্দরী হোক না কেন, কোন বাপের বেটা ছিল না ওই সুন্দরী নারীর দিকে চোখ তুলে তাকাবে। আল্লাহ। এই জন্য আল্লাহর নবী অনুমতি দিয়েছেন আম্মা আয়েশাকে, ঠিক আছে তুমি ইতিকাফ করো। আল্লাহর নবী ইতিকাফ দেওয়ার পর আম্মা আয়েশা ওনার বিছানাটা নিয়ে মসজিদে ঢুকে গেলেন। মসজিদে এক কোণার মধ্যে গিয়ে ওরা থাকার জন্য পর্দা করতেছিলেন, তাঁবু টানাইতেছিলেন, অথবা যেভাবে আমাদের মসজিদে ইতিকাফ করার জন্য নির্দিষ্ট একটা এরিয়া করে দেয় না, ওই এরিয়া করতেছিলেন। এমন অবস্থায় হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আয়েশার কাছে গেলেন, কি বলতেছেন, ওগো আয়েশা, তোমাকে রাসূল অনুমতি দিয়েছেন, তোমাকে রাসূল বড় বেশি ভালোবাসেন, তুমি যদি আমাদের একটু অনুমতি দাও ইতিকাফ করার জন্য, রাসূল বারণ করতে পারবেন না, আমাকে ইতিকাফ করার অনুমতি দাও। আল্লাহু আকবার। হাফসাকে আম্মা আয়েশা অনুমতি দিলেন। চিন্তা করলেন যেহেতু রাসূল আমাকে বারণ করেন নাই, তাহলে অন্য কোন স্ত্রীকে, অন্য কোন নারীকে বারণ করার কোনো প্রশ্নই আসে না। উনি অনায়াসে মনের মধ্যে কোনো সংকোচ না রেখে হাফসাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার কারণে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের মধ্যে এসে ওই আম্মা আয়েশার মতো ওনার বিছানাপত্র সেটিং করতেছিলেন। এবং অবস্থায় যায়েনব এসেছেন। যায়েনব এসে বলতেছেন, ওগো আয়েশা, তোমরা দুইজনে ইতিকাফ করবে, আমি কি বাদ যাব? আমাকে অনুমতি দাও। আম্মা আয়েশা যায়েনবকে অনুমতি দিলেন। আল্লাহু আকবার। আমি কিন্তু ইতিকাফের মূল আলোচনা এখন শুরু করি না, কমিটার কথা বলতেছি। এইভাবে যখন অনুমতি পেয়ে আল্লাহর রাসূলের স্ত্রীগণ মসজিদের ভিতরে তাঁবু টানানো শুরু করলেন, নিজের বিছানাপাতি করা শুরু করলেন। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদে পাটা রেখে দেখলেন মসজিদের ভিতরে শুধু তাঁবু আর তাঁবু দেখা যায়। আল্লাহর নবী আয়েশাকে ডাকলেন, আয়েশা, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, ইতিকাফের যে ফজিলত
আমরা কি ফজিলত থেকে বঞ্চিত হইতে পারি? এই জন্য আমরা সকলে ইতিকাফ করব। এই জন্য আমরা তাবুটা নিয়েছি। একজন সাহাবীকে ডাক দিলেন, ও আমার সাহাবী, আমার বিছানাটা কোথায়, আমার তাবুটা কোথায়? ওইটা উঠিয়ে গেল। খেয়াল করতেছেন? ওই বছর আল্লাহ নবী কি করেন নাই? ইতিকাফ করেন নাই। খেয়াল করেন? আমার বিছানাটা কোথায়, আমার তাবুটা কোথায়? এটা উঠিয়ে ফেল, ওটা রাখার দরকার নাই। আল্লাহ নবী ওই ওনার তাবুটা উঠিয়ে, ওনার বিছানাটা উঠিয়ে বাসায় চলে গেলেন, ঘরে চলে গেলেন। নবীর স্ত্রীরা চিন্তা করলেন, রাসূল যদি রাগ করেছেন, কষ্ট করেছেন, যে আল্লাহকে খুশি করার জন্য এসেছি, ওই আল্লাহকে খুশি হয় রাসূলের কারণে। রাসূল যদি বেজার হয়ে যায়, আল্লাহ জীবনে আমাদের উপর খুশি হবে না। আমরা ইতিকাফ ছেড়ে দিলাম, ঘরে চলে গেলাম। আল্লাহ একটা জিনিস খেয়াল করুন, এখানে দুইটা কথা এখানে বেশি আসছে। একটা হচ্ছে স্বামীর মর্যাদা, আর একটা হচ্ছে রাসূলের শান। কথা কি না? যে রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। না, রাসূলকে কষ্ট দিয়ে আপনি আল্লাহ পাইতে পারেন না। না, বরং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা কথা বলার সময় আমার রাসূলের সামনে তোমাদের গলাকে, তোমাদের কণ্ঠকে নিচু করে কথা বলবে, যাতে আমার রাসূলের কথার আওয়াজের চাইতে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয়ে যায়। যদি হয় তবে তোমাদের জীবনে যদি পাহাড় সম পরিমাণ নেক আমল থাকে, সেটা ধুলা করার মতো মুড়িয়ে দেবে। আল্লাহ রাসূলের যে সকল স্ত্রীরা মসজিদে এসেছিলেন ইতিকাফ করার জন্য, সকলে বিছানা উঠিয়ে চলে গেলেন। আমি এই ঘটনাটা এখানে শেষ করলাম। বুঝতে চাইলাম কি, এক